আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে একটা খুবই খাস পরী জিন মকিল হাজির করার একটা আমল দিচ্ছি, ঠিক আছে? এই আমলটা আমার অনেকগুলো ভাই চাইছিল, কেননা তারা বলছিল যে আমি যে প্রথম আমার লাইফে মানে আমার আমলের জগতে আমি যে প্রথম হাজরির আমল, জিনের আমল, পরীর আমল করেছি, সেই আমলটা আমাকে দিন। তো সেই ভাইদের মনের খোয়াইশ অনুযায়ী আজকে আমি নিয়ে চলে এসেছি এই আমলটা আমি আমার জীবনে প্রথম হাজরিন আমল করেছিলাম, এই আমলটাই, ঠিক আছে? চলুন কথা না বাইরে এর ফুল ডিটেলসটা আমি বলে দিই। আপনারা এর জন্য এই আমলটা করার জন্য আপনাদের ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলিমরা যে নামাজ পড়ে সেই নামাজ কিন্তু 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, ঠিক আছে? এটা মুসলিমদের জন্য আমল। গ্যার মুসলিমরা কীভাবে করবে আমি জানি না, তবে এটা মুসলিমদের আমল, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এই আমলটা শুরু হবে চাঁদের মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। আবার শুনে নিন, চাঁদের মাসের 1 তারিখ থেকে, নতুন চাঁদের মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে প্রথম যে জুম্মা আসে সেই জুম্মার দিন থেকে এই আমলটা শুরু হবে, ঠিক আছে? আপনারা যারা আমলটা করার জন্য তৈরি তারা সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, ঠিক আছে? পাক পবিত্র অবস্থায় থেকে এই আমল কিন্তু শুরু করতে হবে, ঠিক আছে? রোজা রাখার দরকার নেই, পাক পবিত্র অবস্থা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 টাইম যে নামাজ হয় না সেই নামাজ কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এরপরে আমি বলে দিচ্ছি, আপনারা পাক পবিত্র অবস্থায় থেকে কোনো কারোর সাথে মানুষের সাথে ঝগড়া ঝামেলা না করে আপনাকে থাকতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে থাকতে হবে। গায়ে খুশবু লাগিয়ে নিন। খুশবু লাগিয়ে নেওয়ার পর আপনারা 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে প্রথম শুক্রবার পড়ে সেই শুক্রবারের দিন আপনারা কিন্তু কিছুদিন আগে থেকে নামাজ শুরু করে দেবেন। তারপরে সেই যখন শুক্রবার চলে আসে সেই শুক্রবার দিন আপনারা সকালবেলা যখন সূর্য ওঠে তখন আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটা তৈরি করে নিন, ঠিক আছে? নকশাটা তৈরি করতে একটু ভালো করে বুঝবেন। এই নকশাটার আতিশি চালের নকশা। এই আতিশি চাল আমি আপনার সামনে দিয়েও দিলাম। এই আতিশি চাল হিসেবে এই নকশাটা তৈরি করতে হবে, ঠিক আছে? যেখানে 1 লেখা আছে ওই নকশাটা প্রথম সেই বক্সটা ভরা হবে, যেখানে 2 লেখা আছে প্রথম সেই তারপরে 2 নকশাটা ভরা হবে। এইভাবে নকশা ভরে নেওয়ার পর, এইভাবে নকশা বানিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু আরও দুটো জিনিস খেয়াল রাখবেন। এই নকশাটা কিন্তু জাফরানের কালি দিয়ে কিন্তু এই নকশাটা বানাতে হবে, ঠিক আছে? জাফরানের কালি দিয়ে বানাবেন আর রিয়াজুল গায়েবকে পেছনে রেখে কিন্তু এই নকশাটা বানানো হবে, ঠিক আছে? ব্যাস, এইভাবে নকশা বানিয়ে নেওয়ার পর আপনারা জুম্মা পড়তে যাবেন, ঠিক আছে? জুম্মা কিন্তু জামাতের সমেত নামাজ পড়তে হবে। প্রথম কাতারে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক আছে? প্রথম কাতারে দাঁড়াতে হবে। প্রথম কাতারে আপনি আগে চলে যান, ঠিক আছে? মসজিদে শুক্রবারে আগে যাওয়াতে এমনিই ভালো, আগে চলে যান। চলে যাওয়ার পর আপনারা প্রথম কাতারে দাঁড়িয়ে পড়ুন। প্রথম কাতারে দাঁড়িয়ে পড়ার পর আপনারা জুম্মার নামাজ আদায় করুন, ঠিক আছে? জুম্মার নামাজ সুন্দরভাবে, কারোর সাথে কথা বলবেন না, জুম্মার নামাজ আদায় করুন। আদায় করার পর বাড়ি চলে আসুন। বাড়িতে পাক পবিত্র অবস্থা থেকে আপনি আবার আসরের নামাজ আদায় করুন। আসরের নামাজের পর মগরিবের পর যখন ঈশার টাইম আসে, ঠিক আছে বন্ধুরা? যখন ঈশার টাইম আসে তখন আপনারা ঈশার টাইমে কী করবেন? ঈশার টাইমে ঈশার নামাজ জামাতের সাথে পড়ে তারপরে আপনারা এর পরে যে নামাজ আছে সুন্নত নফল যে নামাজগুলো আপনি পড়েন সেই নামাজগুলো পড়ে ওখানে বসে যান, একটা কোণে বসে যান। কোনো লোকের ভিড়ের মধ্যে বসবেন না, কোণে বসে যান। বসে যাবার পর আপনারা যখন মসজিদ থেকে মানুষ সব বেরিয়ে যায়, 2-1 জন আছে অসুবিধে নেই, সবাই যখন বেশিরভাগ মানুষ যখন বেরিয়ে যায় আপনারা একটা সাইডে বসে কারোর সাথে কথা না বলে আপনারা দরুদে ইব্রাহিম পড়তে শুরু করে দিন। নামাজের সময় যে দরুদে ইব্রাহিম পড়া হয় সেই দরুদ পড়ে নিন, ঠিক আছে? 21 বার পড়তে হবে। 21 বার দরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার পর আপনারা সূরায়ে জিন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরায়ে জিন বলে একে, ঠিক আছে? সূরা জিন আপনারা 7 বার পড়বেন। 7 বার সূরায়ে জিন। আপনারা যাদের মনে আছে তারা না দেখে পড়ুন, না দেখে পড়া সব থেকে ভালো। আর যাদের মনে নেই তারা দেখে কোরআন শরীফ দেখেও পড়তে পারেন, ঠিক আছে? 7 বার সূরায়ে জিন 7 বার পড়ে আবার 21 বার, প্রথমে আপনি 21 বার দরুদে ইব্রাহিম পড়েছেন, 7 বার সূরায়ে জিন পড়েছেন। জিন পড়ার পর আবার 21 বার দরুদে ইব্রাহিম। ব্যাস, আপনাদের মসজিদের আমল শেষ। এরপরে আল্লাহর কাছে দোয়া করুন, ঠিক আছে? মনে এটা রাখবেন কিন্তু যে
আপনার সাথে মানে নিজের সাথে যেন একটা ভালো বন্ধুত্ব হয়ে যাক, পরীর সাথে, মকিলের সাথে, জিনের সাথে। ভালো একটা পরী, জিন বা মকিল আপনারা যাই বলুন কেন, এর সাথে বন্ধুত্ব হয়ে যাক, ঠিক আছে। এরকম দোয়া করার পর আপনারা বাড়ি চলে আসুন। এরপরে আপনি দোয়া করে নামাজ পড়ে রাত্রিরে ঈশান নামাজের পর যখন বাড়ি চলে আসেন, বাড়ি আসার পর আপনি যে সকালবেলা যে নকশাটা বানিয়েছেন, আতিশি চালের নকশা, এই নকশাটাকে এই নকশাটাকে সাদা কাপড়ে মুড়িয়ে নিন। সাদা কাপড়ে মুড়িয়ে ওপরে প্লাস্টিক দিয়ে দিন। প্লাস্টিক কেন দেবেন? যাতে ওর ভেতরে জল বা পানি না ঢোকে, ঠিক আছে, যাতে নকশাটা খারাপ না হয়ে যায়। এই নকশাটা নিয়ে আপনার ডান হাতের কবজিতে বেঁধে দিন, ঠিক আছে, ডান হাতের বাজুতে বেঁধে দিন, বাজুতে বেঁধে দিন, ঠিক আছে। আপনি হাতে বেঁধে নিন। বেঁধে নেওয়ার পর আপনি কিন্তু সুন্দরভাবে শুয়ে পড়ুন। এই পরি অনেক মানুষের হয়েছে কি, এই পরি স্বপ্নতে এসছে, স্বপ্নে এসে বন্ধুত্ব করে গেছে, কাজ নিয়ে গেছে, ঠিক আছে। অনেক মানুষের হয়েছে এই পরি সামনে আসেনি কিন্তু আওয়াজ দিয়ে কথা বলেছে, ঠিক আছে। আবার অনেক মানুষের সামনে এসেছে, ঠিক আছে। এই পরীর মর্জি বা এই জিন পরীর মর্জি, এর যা মত হবে তাই আপনাকে মানতে হবে, ঠিক আছে। এই পরী যদি মনে করে আপনার সামনে আসবে তো সামনে আসবে, যদি বলে স্বপ্নে দেখা করবে তো স্বপ্নে, বা আওয়াজ দিয়ে কথা বলবে তো আওয়াজ দিয়ে। এতে কোনো ভয় ক্ষোভ কিচ্ছু নেই। খুব সুন্দর আমল আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। এই যে নকশাটা, এই তাবিজটা, এটা কিন্তু আপনাকে সবসময় পড়ে থাকতে হবে। যখন আপনি বাথরুম বা ওয়াশরুমে যাবেন, চান করতে, লাইতে আপনারা স্নান করতে যাবেন, তখন কিন্তু এটাকে খুলে রেখে যাবেন। বা কোনো খারাপ জায়গায় যাচ্ছেন, বাথরুমের ভেতরে যাচ্ছেন, তখন কিন্তু এটা খুলে রেখে যেতে হবে, ঠিক আছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এই যে আংটি রাখলে কি ফায়দা আপনাকে বলে দিই। এই যে আংটি ঘুরছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মক্কিল বালি আংটি, এর ওপরে কিন্তু মক্কিল হাজির করা হয়েছে, ঠিক আছে। এই আংটি কাছে রাখলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে। এই যে আমলগুলো আমরা সাথে শেয়ার করলাম, এই আমলগুলোতে তাড়াতাড়ি কামিয়াবি পাওয়া যাবে, ঠিক আছে। এই আংটি নিতে চাইলে আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা যে কোনো কাজের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো কাজের জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।